অনির্বাণের হাত থেকে অ্যাওয়ার্ড নিয়ে খুশি হয়ে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে স্রোতের উপর রেগে যায় সার্থক আর বলতে থাকে, তুমি চুপ করবে, শুধু বিয়ের কথা। তারপরে স্রোত বলতে থাকে, তাতে আপনার কি স্যার, আপনি কেন আমার উপর রেগে যাচ্ছেন? তখন সার্থক বলে, আমি রেগে যাচ্ছি? আর তুমি কি করছো? তখন স্রোত বলে, দেখুন স্যার, আপনি না আমার স্যার নয় এখন। আর আপনার সাথে আমি এখানে কোনো কথা বলতেও আসিনি। আমি আঙ্কেলের কথাতেই এসেছি। তখন সার্থক বলতে থাকে, ও আচ্ছা, তাহলে আমি তোমার কি হই? হ্যাঁ? আমি তোমার স্যার না, তাহলে এখানে কি? তখনই এই বলে দুজন ঝগড়া করতে থাকে। ওইদিকে সার্থকের বাবা দেখে মিটিমিটি হাসতে থাকে। তারপরে সার্থকের বাবা বলতে থাকে, আহারে হয়েছে তো, এবার একটু চুপ করবে? কিন্তু তোমাদের ঝগড়া দেখে আমার তো পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। তখন স্রোত আর সার্থক আরো অবাক হয়ে যায় ওর বাবার কথা শুনে। তারপর সার্থক ওখান থেকে রেগে চলে যেতে লাগে। তারপর স্রোত বলতে থাকে, আপনি যেতে পারবেন না, এখন যেতে পারবেন না। তখন সার্থক বলে, আমাকে আটকানো তুমি কে? হ্যাঁ, সরো এখান থেকে, সরো। সামান্যতম কৃতজ্ঞতা বোধ নেই? তখন স্রোত বলতে থাকে, ও আচ্ছা, আপনি আমার দিদি ভাইয়ের এত উপকার করলেন সেজন্য কৃতজ্ঞতা বোধ আশা করছেন? ঠিক আছে, আপনার কাছে না আমি অনেক কৃতজ্ঞ, আপনার কাছে আমি মাথা নিচু করে সবসময় কথা বলবো। তখন সার্থক বলে, কৃতজ্ঞতা কি শো অফ করার জিনিস নাকি? তখন স্রোত বলে, আপনি তো বললেন কৃতজ্ঞতা জানাতে শো অফ করতে, তাই তো করছি। তারপরে সার্থক রেগে ওখান থেকে চলে যায়। তখন স্রোত কাঁদতে থাকে আর বলতে থাকে, আঙ্কেল, তুমি কেন এসব কথা বলো বলো তো ওনার সামনে? আরেকদিনও তুমি এসব কথা বলেছো, আরেকদিনও এরকম ঝামেলা হয়েছে। কেন কেন করো এটা? তখনই সার্থকের বাবা বলতে থাকে, বাবা বলিস তো, বাবা বলে মানিস তো? তখন স্রোত বলে, হ্যাঁ, তোমার কাছে আসলে আমার বাবার কথাগুলো মনে পড়ে যায়। তখন সার্থকের বাবা বলে, তাহলে এই বাবার উপর সবটা ছেড়ে দে। তুই যেটাতে রাজি হবি না সেটা তোর বাবা কোনোদিনও করবে না। মেয়ের মনের কথা বাবা সব বোঝে। এই বলেই স্রোতকে বলতে থাকে, চল, আমি তোকে নামিয়ে দিয়ে আসছি। আর হ্যাঁ, তোর দিদিভাই যে অ্যাওয়ার্ড পাচ্ছে সেজন্য আমি খুব খুশি, বলে দিবি, ঠিক আছে? তারপর দেখা যাবে ওরা ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যাবে নীলু সূর্যকে বলতে থাকে, আজকে যাবে তো সূর্য? তখন সূর্য বলে, কোথায়? তখন নীলু বলে, ও যে ফাংশনে। তখন সূর্য বলতে থাকে, আমি তো বললাম তোমাকে তুমি যাও, আমি যেতে পারবো না। তখন নীলু বলতে থাকে, দেখো, পরিবারের সবাই যাবে, তুমি যদি আমার সাথে যাও, অন্তত সবাই তো অন্তত খুশি হবে আর বুঝতে পারবে যে না, তুমি আর আমি ভালো আছি। তখন সূর্য বলে, এটা তো আমার কিছু করার নেই নীলু, আমি তো বললাম তুমি যাও। তখন নীলু বলতে থাকে, দেখো, দিদি ভাইয়ের কথা রাখতেই তুমি আমার সাথে থাকছো, তুমি আমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছো। তাহলে এখন যদি আমি একা যাই তাহলে তো দিদি ভাইয়েরও খারাপ লাগবে, বলো, যে তুমি শুধু দিদি ভাইয়ের কথা রাখতেই আমার সাথে আছো, আর কিছুই না, আমাদের মধ্যে কোনো ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। তখন সূর্য বলতে থাকে, ঠিকই তো ওঠেনি, তাহলে সেটা আর দেখানোর কি আছে? তখন নীলু বলে, দেখো, দিদিভাই সে তখন অসুস্থ ছিল বলেই তুমি দিদিভাইয়ের কথাটা মেনে নিয়েছো, আমি জানি। তাই আমি আর তুমি যদি একসাথে যাই, দিদিভাই অনেকটা খুশি হবে আর নিজের মনটাকেও একটু হালকা ভাববে, যে না, তুমি অন্তত দিদিভাইয়ের কথা রাখার জন্যই আমার সাথে সংসার করছো না, তোমার মনেও আমার জন্য একটু জায়গা হয়েছে। প্লিজ চলো না সূর্য, দিদিভাই কি ভাববে বলো, দিদিভাই তো মনে মনে খুব কষ্ট পাবে। তখন এই কথা বললেই সূর্য বলতে থাকে যে, রাই কষ্ট পাবে? তখন নীলু বলতে থাকে, হ্যাঁ, কষ্ট পাবে তো, বলো, কষ্ট পাবে না? তখনই সূর্য বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যেও, আমি ওখান থেকে ডিরেক্ট চলে যাব। তখন এই কথা বলে নীলু খুশি হয়ে যায়। তারপর সূর্য চলে গেলে নীলু মনে মনে বলতে থাকে, কালকে মায়ের কথা বলে এত রিকোয়েস্ট করলাম, তখনও রাজি হলো না, কত কথা শোনালো আমাকে, আর আজকে দিদিভাইয়ের কথা বললাম আর রাজি হয়ে গেল। তারপরেই এই ভেবেই নীলু বলতে থাকে, না না, আমি আর এগুলো নিয়ে ভাববো না, আমি শুধু সংসারটা টিকিয়ে রাখবো, সংসারটা করতে চাই, আমি আর এসব নিয়ে একদম ভাববো না। এই বলেই নীলু খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে রাইয়ের অফিসের ফাংশন শুরু হয়ে যায়। তখন রাইকে তার বস সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর রাইয়ের সবাই খুব প্রশংসা করে, যা শুনে রাই খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে সেখানে স্রোত বৌমনি আসছে। তারপরে রাইকে বলতে থাকে ওর কলিগ, আচ্ছা, তোমার বাড়ির লোক চলে এসেছে? তখন রাই বলে, না না, ফোন করেছিল, আসছে, বৌমনি আর আমার ছোট বোন। তারপরে ওরা ফোন করলেই রাই তাদেরকে আনতে চলে যায়। এদিকে দেখা যাবে অনির্বাণও তখনই ফাংশনে এসে নামে আর বলতে থাকে, রাই, তোমাকে দেখবো বলে আমি এখানে এসেছি। তোমাকে আমি দেখতে পাবো তো? তোমার সাথে একটু কথা বলতে পারবো তো? তারপরে দেখা যাবে অনির্বাণকে একজন রিসিভ করে ভিতরে নিয়ে আসে আর এক জায়গায় বসিয়ে দেয়। তখন অনির্বাণ চারদিকটা রায়কে খুঁজতে থাকে, দেখতে থাকে আর বলতে থাকে, রায় আছে এখানে? ওইদিকে দেখা যাবে রাই স্রোত আর বৌমনিকে খুঁজে পায়। তখন বলতে থাকে, তোরা এসেছিস, মা আসলো না? তখন বৌমনি বলে, না না, মাকে আমি অনেকবার বলেছি, আমরা, মা আসলো না, বললো যে একা নাকি তোমার দাদা চরকিকে সামলাতে পারবে না, তাই আসলো না।
তারপরেই দেখা যাবে রাই বলতে থাকে, নীলু আসবে? তারপর স্রোত বলে, হ্যাঁ আসবে তো শুনেছি, ওটা না আসলেই ভালো হতো। সূর্যতার সাথে নাকি আসবে, জানি না। তখন রাই বলতে থাকে, এমন কেন বলছিস বল? ওকে তো আমরা ভালোবাসি। আর ও অন্যায় করেছে, কিন্তু মানুষ পাল্টাতে তো সময় লাগে না স্রোত। তাহলে কেন এরকম ভাবে বলছিস বল? আজকে এরকম একটা আনন্দের দিনে আমরা ৩ বোন একসাথে থাকবো। তখন স্রোত বলে, শোন, তোকে না যখন আবার বাঁশ দেবে না, তখন তুই বুঝতে পারবি, এখন বুঝতে পারবি না। এ পর্যন্ত গুনেছিস কয়বার ও তোকে বাঁশ দিয়েছে? তখন রাই বলতে থাকে, না সেটা আমি গুনতেও চাই না, বুঝতে পেরেছিস? ও আসুক, আমার অনেক আদরের বোন তোরা। তারপরে স্রোতকে রাই বলতে থাকে, আচ্ছা তোর উনি আসবে না? তখনই স্রোত বলতে থাকে, আমার উনি মানে? তারপরে রাই বলে, কেন, এসএস স্যার? তখন স্রোত ঘাবড়ে যায় আর বলতে থাকে, কেন উনি আসবেন কেন? আর আমাদের ফ্যামিলি মেম্বারদের আসতে বলেছে, উনি কেন আসবে? তখন বৌমনি বলতে থাকে, ওমা স্রোত, এটা কোনো কথা বললে? উনি যেভাবে রায়ের পাশে ছিল, তাহলে উনি কি এখনো আমাদের ফ্যামিলি মেম্বার হয়নি? আর তুমি এই কথাটা বলছো? ভবিষ্যতে তো আমাদের ফ্যামিলি মেম্বার হতেও পারে। তখন স্রোত বলতে থাকে, কি বলছো তোমরা? তোমরা দুজন আমাকে নিয়ে মজা করছো না? এসব কথা বলছো? তারপরে রাই বলে, না না, ওরকম কিছু না। তবে বল, তোর বলা উচিত ছিল। তারপরেই দেখা যাবে স্রোত, বৌমনি আর রাই ভিতরে গিয়ে বসে। তারপরেই অনির্বাণ রাইকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, রাই, ওই তো রাই এসেছে। আমার তো রায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, আমাকে দেখলে কি রাই রেগে এখান থেকে চলে যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার তো খুব ইচ্ছে করছে রায়ের সাথে কথা বলতে। রাইকে কি সুন্দর লাগছে, অনেকটা প্রাণবন্ত লাগছে। মনে হচ্ছে অনেকটা অসুস্থ হয়ে গেছে। অনেক ভাল লাগছে রাই। তখনই এই কথা ভেবেই অনির্বাণ অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে সার্থকের বাবা সার্থককে বলতে থাকে, আচ্ছা সার্থক, স্রোতের বিয়ের ব্যাপার নিয়ে তুই কি ভাবছিস বলতো? তখন সার্থক বলে, সেটা নিয়ে আমি কি বলতে পারি বাবা? তখন সার্থকের বাবা বলে, না তোর থেকে আমি সাজেশন চাইছি। এই যে স্রোতের দেখ বাবা নেই, তারপরে দিদিটারও কেমন একটা খারাপ জায়গায় বিয়ে হলো। এখন আমি চাই স্রোতের এরকম জায়গায় একটা বিয়ে দিতে, যে কিনা স্রোতের সব সময় ভালো রাখবে, স্রোতকে সব কথা রাখবে, সব সময় ওকে এগিয়ে নিয়ে যাবে। তখন সার্থক বলে, আচ্ছা বাবা, তুমি কি করে ভাবলে যে ও তোমার বন্ধুর ছেলে ওকে ভালো রাখবে আর বিদেশ নিয়ে যাবে না, আর ওকে আটকে রাখবে না? তখনই ওর বাবা বলতে থাকে, না না, ও এরকম ছেলেই না, ওকে আটকে রাখবে না, স্রোতই বরং ওকে দেশে নিয়ে আসবে। স্রোতের মধ্যে এরকম এলেম আছে, তুমি কি একটু সাহায্য করবে, স্রোতকে একটু রাজি করাবে তুমি? স্রোত তো বেঁকে বসেছে। তখন সার্থক বলে, না বাবা, তুমি কি করে আমার হেল্প চাইছো বলো তো? আমি হেল্প করব তুমি কি করে ভাবলে? আমি কোনোদিনও তোমাকে হেল্প করব না। যা শুনে সার্থকের বাবা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, আরে তোর মুখ থেকেই তো আমি স্রোতকে নিয়ে ভালোবাসার কথাটা শুনতে চাইছি। তোর মুখ থেকে কথা বের করার জন্যই তো আমি এসব করছি। তারপরে দেখা যাবে অন্যদিকে নীলু আর সূর্য আসে। তখন রাই ওদের দেখে খুশি হয়ে যায়। এদিকে অনির্বাণ সূর্যকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, সূর্য, সূর্য আসলো কই? সূর্যের সাথে তো আমার মাঝে মাঝে কথা হয়, কই ও তো আমাকে বললো না ও এখানে আসবে। তারপর দেখা যাবে নীলুদের দেখে রাই বলতে থাকে, নীলু এখানে আয়, এসে বস। তারপরে নীলু আর সূর্য অন্য একটা টেবিলে বসে। তখন নীলু সূর্যকে বলতে থাকে, ইস তুমি ওদের সাথে বসতে পারলে না, খুব খারাপ লাগছে, কিন্তু কি করবে বলো, সব ভিআইপি পার্সন। আচ্ছা, তখনই নীলু অনির্বাণকে দেখতে পায়। অনির্বাণকে দেখেই মনে মনে বলতে থাকে, ওই তো অনির্বাণ দা। কে ইনভাইট করলো? দিদিভাই না অন্য কেউ? আচ্ছা দিদিভাই কি অনির্বাণ দাকে দেখেছে? না না, দেখলে তো রেগে যেত। আচ্ছা, আমার কিছু বলার দরকার নেই, মজা দেখবো, শুধু মজা দেখবো আজকে কি হয়। এই ভেবেই নীলু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ওইদিকে অনির্বাণের কাছে রায়ের বস যায়। বস গিয়ে বলতে থাকে, মিস্টার সেন, আপনার কাছে একটা অনুরোধ ছিল। তখন অনির্বাণ বলে, বলুন। তারপর রায়ের বস বলতে থাকে, আমি চাচ্ছিলাম আপনাকে সম্বর্ধনা দেওয়ার পরে আপনি যদি যে আমাদের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডটা আছে, সেটা যদি আপনি নিজের হাতে দিতেন, আমি খুব খুশি হতাম। তখনই অনির্বাণ বলতে থাকে, দেখুন এখানে তো অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে, তাদেরকে দিয়ে ভালো হতো না? তখন রায়ের বস বলতে থাকে, না, আমি চাই আপনি ইয়াং বিজনেসম্যান, আপনার থেকে ওরা অনুপ্রেরণা পাক, আপনাকে দিলে আপনি দিলে অনেক খুশি হব। তখনই অনির্বাণ বলতে থাকে, আচ্ছা কারা পাচ্ছে অ্যাওয়ার্ড? তখনই অনির্বাণের হাতে কার্ডটা ধরিয়ে দেয় রায়ের বস আর বলতে থাকে, এরা দুজন পাচ্ছে, দুজন বেস্ট এমপ্লয়ি হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছে। ঠিক তখনই কার্ডটা বের করেই অনির্বাণ রায়ের নাম দেখে খুশি হয়ে যায় আর রায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর খুব খুশি হয় আর বলতে থাকে, আমি জানতাম রাই, আমি জানতাম তুমি একদিন এরকমই সফল হবে। তো বন্ধু, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।